আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্ট ব্যবহারও করতে হয়, সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য। লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যেটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করাই নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো। আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সেই কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে, কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা করে। এইটুকুই আমি বলতে পারি। তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন আমি it's just a speculation, it could be ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে রাইট, হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন আমি কত সময় নিয়ে হবে এটা তাদের উপর। আমার বেশি আমি একটু আসি আপনার কাছে, আমি মানবের কাছে মানবে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে আপনি আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু অধিকার চর্চা করতে পারিনি, আমি যে প্রশ্নটা আপনি চালনা করেছিলাম, তাহলে আপনি একটু বললেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেটা সমর্থন করে শতকরা 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মানা ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মানা ভাই, আপনি বলতেছিলেন যে বিষয়টা বলে রাখবে, যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবে, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না, মানে অনধিকার চর্চা করার মতো বলছি। ধরেন ওবায়দুল কাদের, মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচন কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি এটা জানি, বুঝি বলে আমি ওখানে থাকিনি।
এখন এন্ড অফ দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওয়ার্স যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ ভিক্টোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু অনেস্টলি বলে আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে পারছি এখন, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি। মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না। মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা ভারতে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি, একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, লোকের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন, এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটি তত ডেভেলপ। যে কোনো ডেভেলপ বেশি কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কি কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে, তার জন্য বেশ থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে? করলো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন, আমার তো তাদের সাথে প্রায় কথা হতো, সবাই প্রায় কান্ত কথা বলতে এই শেখ হাসিনা অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন, তার ওর সাথে আছেন স্যার, এখনো এখানে আছে, তারা মনে করি সে বাইট করে কিছু নেই। বিএনপির অনেক আমাকে লোক বলে বিভিন্ন ব্যাপারে, করেন কেন এটা? তো কি করবো? আমি ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনি এই দলের অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না, এই জায়গাটা আপনি কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে, তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন না। মানে এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন, নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, তারপরে হচ্ছে আওয়ামী লীগে থাকলে অনেক। জনগণের কি প্রবলেম? যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব। আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি বই, পার্টির নাম কি? দাম বই, এই নাম তো শুনি যাই। এত ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি যেতে, আপনি তো সরকার করতে পারবেন না, তো আপনি আবার কাজ করবেন কেমনি? তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটটা তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে না। হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্য ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রুল অফ দি পার্টি, ওই পার্টিরা করতে বলতে হবে না। আমি মাহমুদ আবুল মান্না আজকে বাংলাদেশের মানুষ রায় দেয়, উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু পার্টি আবার কি দাম আছে?